আসসালামু আলাইকুম। নাহার মির্জা ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজকে আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সাথে উপস্থিত হলাম। তো রেসিপিটা হলো বিস্কিট। তো ভাবছিলাম যে ঘরে আজকে একটু বিস্কিট তৈরি করব, তো সেই চিন্তা ভাবনাতেই আজকে আসলাম বিস্কিট তৈরি করতে আর আপনাদের সাথেও শেয়ার করতে। হয়তো বেকারি স্টাইল হবে না বা আপনাদের মতন খুব সুন্দরভাবে হবে না, তবুও আমি চেষ্টা করছি। এর আগেও আমি যে বিস্কিটগুলি বানিয়েছিলাম, মাশাআল্লাহ এত সুন্দর, এত ক্রিস্পি বা এত মজা হয়েছিল, তা আমি তখন ভিডিও করিনি। তবুও আরেকটা ভিডিও আপনাদের সাথে আরেক রকমভাবে নিয়ে আসলাম। তো এখন প্রথম আগে বাটারটা ভালো করে একটু মিক্স করে নিয়েছি আইসিং সুগার দিয়ে। মানে আমি যে চিনিটা গুঁড়ো করে নিয়েছিলাম, সেই চিনিটা দিয়ে একটু বিট করে নিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছি এখানে ডিমটাও ভালো করে আমি বিট করে নিয়েছি। এখন একটু ডিমের গন্ধ, যেহেতু মানে ডিমের যেমন একটা গন্ধ আছে, সেই গন্ধটা পাল্টানোর জন্যই একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এখন সেটা ভালো করে নেড়ে চেড়ে তারপর আমার যে যতটুকু প্রয়োজন ততটুকু ময়দা দিয়েছি। আর এখানে আরেকটা হিসাব, যে পরিমাণ আমি ওই 1 কাপ আইসিং সুগার দিয়েছি আর 1 কাপ পরিমাণ তেল দিয়েছি, আর এখানে আমি পরিমাণে 2 কাপ ময়দা ব্যবহার করব। এখন ভালো করে একটু একটু করে ময়দাটা মিক্স করে নিব, যাতে করে যেন দানা দানা ভাবটা না আসে। আর এই যে কাপটার পরিমাণই আমি সব দিয়েছি। তো এখন আরেক কাপ ময়দা দিয়ে দিব। এই তো, আর এখানে এই তো যে ময়দাটা, এই ময়দাটা আমি ব্যবহার করেছিলাম। এখানে মোট 2 কাপ ময়দা দিয়েছি। এখন ভালো করে হাত দিয়ে আমি এটা মিক্স করে নিব। ভালো করে এটা মিক্স করে, যাতে কোনো লাম্পস বা ময়দার কোনো কিছু না থাকে, এই পর্যায়ে আমি ভালো করে এটা ময়ান করে নেব। আপনারা যারা এখনো আমার ভিডিওটা দেখছেন, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর খুব বেশি ভালো লেগে থাকলে তাহলে আমার ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অপশনটিকে প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়লে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি করে দিয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন যে ময়ান করে রেখেছিলাম, সেই ডিমটাকেই ভালো করে বিস্কিটের শেপ দিয়ে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন, ভালো করে বিস্কিটের শেপ দিয়ে এখন ওভেন ট্রের ভিতরে রেখে দিয়েছি। আর যতক্ষণ পর্যন্ত, আর আমি এই বিস্কিটটা থেকে আমি 2 পদের বিস্কিট তৈরি করব। একটা সাদা কালারের আর আরেকটা হলো দিয়ে দিব একটু কোকো পাউডার মিক্স করে, হালকা একটু একটু দেখি কেমন লাগে। তো দেখতেই থাকুন। এই তো আমি এখন ওভেনে দিয়ে দিচ্ছি। তো এই তো সাদা যে বিস্কিটগুলি সেটাও দিয়েছি, আর এখন এই ওভেনে দিয়ে দিয়েছি আরেকটা বিস্কিট, যেটা বললাম একটু কোকো পাউডার মিক্স করে দিয়েছিলাম হালকা করে, সেটাই। দয়া করে এতটুকুই আপুদের কাছে রিকোয়েস্ট, যে কোনো খারাপ কমেন্ট করবেন না, গঠনমূলক একটা কমেন্ট করবেন। আর দয়া করে বিশেষ করে একটা লাইক একটু দিয়ে দিবেন। আর এখানে যদি আমার কোনো কথা ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই তো দেখুন, আমার বিস্কিটগুলো তৈরি হয়ে গেছে। মাশাআল্লাহ, অনেকটাই সুন্দর হয়েছে, খেতেও অনেক সুস্বাদু লাগছে। আমিও একটু খেয়ে নিচ্ছি। আর এ তো হয়তো আপনাদের মতন হবে না, তো দেখতেই পাচ্ছেন এখন আমি এই বিস্কিটগুলো বয়মে ভরে নিয়েছি। তো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।